ভিডিও ক্লাস শুরু করার আগে একবার সাবস্ক্রাইব বাটনে বেল আইকনকে প্রেস করে দাও। আমরা এই ভিডিওতে দেখব টেবিল লেআউটের লাস্ট ব্লকটা ডাটা ব্লক। এইটার ভিতরে চারটা অপশন আছে: শর্ট, রিপিট হেডার রো, কনভার্ট টু টেক্সট এবং ফর্মুলা। প্রথম আমরা দেখে নিচ্ছি শর্ট অপশনটা। শর্ট অপশনটা হচ্ছে যে কোনো একটা কলামকে অ্যারেঞ্জ করা, আইদার অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। যেমন এই টেবিলটার মধ্যে প্রথম কলামটা একটা নাম্বারে আছে, মানে 101, 102, 103, এটা একটা রিদমে আছে। এটাকে যদি আমি উল্টা ডিসেন্ডিং অর্ডার, এটা অ্যাসেন্ডিং অর্ডারে দেখা যাচ্ছে, এটা ডিসেন্ডিংয়ে করতে চাই, তাহলে এই কলামটাকে সিলেক্ট করে শর্টে গিয়ে শর্ট বাই একটা ডায়লগ বক্স আসবে, শর্ট, ওইটার ভিতরে শর্ট বাই অপশনটা থাকবে। কোন কলামটা কি করব আমরা? কলাম 1টাকে। আর এটা কি হবে, অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং? যেরকম আমরা ডিসেন্ডিং করলাম, ডিসেন্ডিং করে ওকে দিলে পরে তাহলে দেখো 105টা সবের উপরের রোতে চলে আসছে, তারপরে এটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ হয়ে আসছে, তার মানে এটা ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ হয়ে গেছে। তার মানে এইভাবে আমরা যে কোনো একটা কলামকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে পারি। আবার যদি এটাকে আগের জায়গা মানে অ্যাসেন্ডিং অর্ডারে আনতে হয়, এইখানে গিয়ে শর্টে গিয়ে আবার এই কলাম 1টা সিলেক্ট করে অ্যাসেন্ডিং ক্লিক করে ওকে দেব, এটা অ্যাসেন্ডিং হয়ে আসবে। যেটা যেমন প্রথম কলামটাকে করেছিলাম, ওখানে পরের কলামটাকেও করতে পারি। এটা অ্যালফাবেট, মানে এটা নাম্বার না, এটা ওয়ার্ডের আছে। এই কলামটা যদি এটাকে অ্যারেঞ্জ করা যাবে, এটা কি হলে কি হবে, অ্যাসেন্ডিং হলে মানে এ টু, প্রথম এ দিয়ে যেটা থাকবে এটা আসবে, তারপরে বি দিয়ে, তারপরে সি দিয়ে, এইভাবে অ্যারেঞ্জ অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি প্রথম কলামটাকে সিলেক্ট করে নিলাম, শর্টে গিয়ে কলাম 2তে গিয়ে আমি এখন এটা কোন কলাম ছিল, কলাম 2, এই জন্য কলাম 2 সিলেক্ট করেছি, এই জন্য কলাম 2ই আসছে, দিয়ে ডিসেন্ডিংয়ে করে দিই, তাই কী হবে, ডিসেন্ডিংয়ে চলে আসবে। তার মানে এই কলামটা সবের আগে টি দিয়ে যেটা আছে এটা আসবে, তারপরে সি দিয়ে অ্যালফাবেটিক্যালি এটা অ্যারেঞ্জ হবে। আবার যদি এটাকে সিলেক্ট করে অ্যাসেন্ডিং করি, তো কলামটা ওই দেখো চলে আসছে, সেল আগে পরে অ্যালফাবেটিক্যালি সি সি, তারপরে আই, তারপরে আর, তারপরে টি, এইভাবে অ্যারেঞ্জ হয়ে আসছে। তার সাথে সাথে প্রত্যেকটা ওই রোটাই কিন্তু শিফট হয়ে যাচ্ছে। যেমন আগে যেরকম 101টা প্রথম ছিল, ওখানটা 101টা শেষের রোতে চলে গেছে, তার সাথে এইগুলা আইডিগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন পরের অপশনটা রিপিট হেডার রো, এটা আমরা পরে দেবো একটু পরে। তার আগে আমি দেখে নিচ্ছি কনভার্ট টু টেক্সট। আমি যেমন এই টেবিলটার ভিতরে অনেকগুলো ডাটা লিখেছি, তখন এটাকে টেবিলটা লাগে না, শুধু ডাটাটার প্রয়োজন হয়, তাহলে এটা টেবিলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কনভার্ট টু টেক্সটে ক্লিক করব। ক্লিক করে এই ট্যাব অপশনটা যদি ক্লিক করা চেক করা থাকবে, দিয়ে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে ওই টেবিলটা চলে যাবে, শুধু ট্যাক্সগুলো থাকবে। তার মানে আমরা কোনো একটা টেবিল থেকে টেবিলের বর্ডারগুলো সরিয়ে দিতে পারি, শুধু ট্যাক্স রাখতে পারি। এখন যদি আবার এইটাতে প্রয়োজন হয়, মানে কি টেবিলটা প্রয়োজন হয়, ট্যাক্সটার ভিতরে আবার আগের টেবিলটা আনতে হয়, তাহলে আবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ইনসার্টে গিয়ে টেবিলে যাব, টেবিলে গিয়ে কনভার্ট টেক্সট টু টেবিলে ক্লিক করব, দিয়ে দুটো কলম আছে আর ও অটোমেটিক্যালি 5টা চলে আসবে। কোনো কিছু চেঞ্জ করলাম না, না করে ওকেতে ক্লিক করে দিলাম, তাহলে ওইটা আবার টেবিলটা চলে আসবে। এইভাবে আমরা টেবিলটাকে কনভার্ট করে টেক্সটে আনতে পারি, আবার টেক্সটটাকে কনভার্ট করে টেবিলের ভিতরে ঢুকাতে পারি। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগছে তাহলে লাইক বাটনে প্রেস করো। নেক্সট হচ্ছে ফর্মুলা। সাপোজ ফর্মুলাতে আমি তার আগে একটা কলাম একটা রো নিয়ে আসছি, নিচে একটা রো নিয়ে আসলাম। এখন এই যে প্রথম কলামটাকে আমি এই যতটা ডাটা আছে এগুলোকে সব থেকে আমি প্লাস করতে চাই, তাহলে ফর্মুলাতে গিয়ে কার্সারটা কোথায় রাখলাম, ওই নতুন সেলটার ভিতরে যেখানে আমি টোটালটা এটা টোটাল করতে চাই, এখানে কার্সারটা রেখে ফর্মুলাতে গেলাম। ফর্মুলাতে যাওয়ার পরে
এখানে একটা ফর্মুলা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে যদি দেখো ইকুয়াল টু সাম অ্যাবাভ, মানে উপরের নম্বরগুলোকে সাম করতে চাই, তার আগে ইকুয়াল টু দেওয়া আছে, দিয়ে ওকে ক্লিক করলাম। তার সাথে সাথে দেখো এই কলামটার ভিতরে যতটি ডাটা আছে এগুলো প্লাস হয়ে চলে আসবে। এভাবেই আমি এটাকে ডিলিট করে দিলাম। আবার এটা একটা ফর্মুলা দেখলাম সাম করার জন্য, তার সাথে এগুলো অন্য অন্য ফর্মুলা আছে, যেমন আমি সাম লাগে না, আমার এই কলামে সবচেয়ে বড় নাম্বার যেটা ওইটাকে ডিসপ্লে করতে চাই, তাহলে আমরা সামটাকে ডিলিট করে দেবো। শুধু সামটাকে সিলেক্ট করে ফর্মুলাটার ভিতরে, ফর্মুলা বক্সের ভিতরে গিয়ে সামটাকে চেঞ্জ করে দেব, সামটাকে ডিলিট করে ম্যাক্স লিখবো, শুধু ম্যাক্স ম্যাক্স করে ওকে ক্লিক করব। তাহলে এখানে সবচেয়ে বড় নাম্বারটা চলে আসবে। এভাবেই ওখানে যদি আমি এখানে সবচেয়ে ছোটো নাম্বার, এই কলামের ভিতরে সবচেয়ে ছোটো নাম্বার যেটা আছে ওইটা আমি ডিসপ্লে করাতে চাই, তাহলে এখানে কার্সারটা রেখে ফর্মুলাতে গিয়ে সামটাকে আবার আগের মতন সামটাকে উঠিয়ে দেব, উঠে শুধু মিন লিখব। মিন লেখার সাথে সাথে লিখলে বলে সবচেয়ে ছোটো নাম্বারটা এখানে ডিসপ্লে আসবে। এইভাবে আমরা ফর্মুলা অপশনটা ইউজ করতে পারি একটা টেবিলের ভিতরে। এখন আমরা ওই 2 নম্বর অপশনটা দেখে নিচ্ছি, ডাটা ব্লকের ভিতরে রিপিট হেডার রো। তার আগে এই টেবিলটার একটা হেডার বানিয়ে দিচ্ছি। এই জন্য আমরা উপরে একটা রো নিয়ে আসলাম, এটাকে একটা হেডার দিয়ে দিলাম, সাপোজ আইডি, আর পরটা ভিতরে দিয়ে দিলাম পার্টিকুলার। এটা একটা টেবিলের হেডিং দিয়ে দিলাম, দিয়ে একটু বোল্ড করে দিলাম। মানে এই অপশনটা ইউজ করা মানে হচ্ছে রিপিট হেডার রো। যখন এই টেবিলটা একটা পার্ট পরের পেজে চলে যাবে তখন এটা হেডারটা রিপিট হবে। যেমন আমরা এখানে একটা টেবিলের রোগুলো ইনক্রিজ করে দিচ্ছি, করলে পরে আমি দেখতে পারবো যে একটা পার্ট যদি পরের পেজে যায় টেবিলের একটা পার্ট, তখন এটা হেডিং কলাম রো হেডিংটা অটোমেটিক্যালি এটা পরের পেজে আবার নতুন করে দেখা যাবে। যেমন আমি বাড়িয়ে দিচ্ছি। এইভাবে আমরা টেবিলে হেডারগুলো রিপিট করতে পারি প্রত্যেকটা পেজে। যদি এই ভিডিওতে কোনো কনফিউশন বা ডাউট থাকে কমেন্টে বলুন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে আরো 5 জনের সাথে শেয়ার করে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরের ভিডিওগুলো দেখতে থাকো।